সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুর দিকে কাউকে পিটালে, মারলে, মব কালচার হলে অনেকের মনে আনন্দ লাগতো না। এখন সেই আনন্দ কিন্তু উবে গেছে, এখন আর ভাল লাগে না। একজন মানুষকে যখন জুতার মালা পরানো হয়, একটা মানুষকে যখন অপদস্থ করা হয়, সে যত বড় অপরাধী হোক, এটা নিয়ে কিন্তু বিবেকবান মানুষের মধ্যে কিছুটা হলেও চিন্তা জাগ্রত হয়। এই বিষয়ে নিয়ে কথা বলবো, একই সঙ্গে কথা বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। 2024 সালে যখন কি হলো, একটা গণ অভ্যুত্থান হলো, অনেকের ভাষায় বিপ্লব হলো। সেই বিপ্লবের সুফল কি বাংলাদেশের জনগণ ভোগ করতে পেরেছে? এখনো কি পারছে, নাকি মুষ্টিমেয় কিছু মানুষ সেই বিপ্লবকে পুঁজি করে ব্যবসা করছে? রাজনৈতিক দলগুলোকে সবসময় অনেকেই দোষারোপ করে, আমরাও করি। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা অনেক সহজ, কিন্তু নিজে সেই জায়গায় থেকে বাস্তবায়ন করা যে কোনো কাজ খুবই কিন্তু কঠিন। যেই পরিস্থিতিতে বাংলাদেশ ছিল, শেখ হাসিনা বিগত দিনে যে অবস্থায় বাংলাদেশকে নিয়ে গিয়েছিল, সেই অবস্থা থেকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলা হচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করা কতটা সহজ, এটি কি কেউ কখনো হিসাব মিলিয়ে দেখেছেন? আপনারা দেখেছেন? শুধু মুখে মুখে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু সংস্কার কিংবা আইনের শাসন, মানবাধিকার কিংবা বিচার, এগুলি কি একদিনেই বাস্তবায়ন করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। এটার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হয়। সেই ক্ষেত্রটা কি? সেই ক্ষেত্রটা হচ্ছে সব মানুষের ঐক্যবদ্ধতা। আমাদের সমাজ ব্যবস্থায় এখন যে অবস্থা চলছে, তাতে কি সব মানুষ ঐক্যবদ্ধ নাকি বিভক্তি? একটা পরিবার, সেই পরিবারে ভাইয়ে ভাইয়ে মিল নেই। একটা সমাজে বড় ছোটর সঙ্গে কোনো আদব কায়দার মিল নেই। একটা ছোটখাটো নির্বাচনে আমরা দেখছি একজন অপরজনের বিরুদ্ধে যেভাবে কাদা ছোড়াছুড়ি করা হয়, সেখানে টোটাল সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে রাতারাতি। এটি কিভাবে কল্পনা করা যায়? বলা হচ্ছিল যে বিগত দিনে যারা ফ্যাসিবাদের সঙ্গে ছিল এবং ফ্যাসিবাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। খুব ভালো কথা। যে কোনো অ্যাকশন হওয়া উচিত আইনি প্রক্রিয়ায়। একজন অপরাধী হয়তো তার অপরাধের মাত্রা ফাঁসি হওয়ার মতো, কিংবা তার অপরাধের মাত্রা যাবজ্জীবন হওয়ার মতো, তাই বলে তাকে যখন গ্রেফতার করা হবে, তার কি মানবাধিকার নেই? তাকে কি সে সময় ন্যূনতম সম্মান দেয়া যায় না? তার অপরাধের শাস্তি নিশ্চয়ই, যদি প্রমাণিত হয়, অবশ্যই হবে। কিন্তু যদি তাকে শুরুতেই অপদস্থ করা হয়, তাকে সেখানে কোনো ধরনের মব জাস্টিসের মাধ্যমে বিচার কাজ শুরু করে দেওয়া হয়, সেটি কি সমাজে ভালো বার্তা যাবে? যারা বলছিল এতদিন আইনের শাসনের কথা, মানবাধিকারের কথা, আপনাদের মুখ এখন বন্ধ কেন? রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যদিও বিবৃতি এসেছে, বিবৃতি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক কাঠামো, সেখান থেকেও কিন্তু বিবৃতি এসেছে যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা কেউই কিন্তু ভায়োলেন্স চায় না। সবশেষ যে ঘটনাটি আমি বলছিলাম, যেটার কারণে ঘটনার সূত্রপাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, এই নুরুল হুদা সাহেবকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের আগ মুহূর্তে তার সঙ্গে যেটি হয়েছে, তাকে ডিম মারা হয়েছে, তাকে গলায় জুতার মালা পরানো হয়েছে, তাকে অপদস্থ করা হয়েছে, এই বিষয়টি কিন্তু বিবেকবান মানুষ হিসেবে অনেকেই স্বাভাবিকভাবে নেয়নি এবং নেয়ার কথাও না। অনেকেই আবার বলবেন যে বিগত দিনে তো দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে কুষ্টিয়ায় একই কাজ করা হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, কিংবা চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলা হয়েছিল, তাকে অপদস্থ করা হয়েছিল, ফিজিক্যালি হিট করা হয়েছিল। অনেকে বলবেন যে সংগ্রাম পত্রিকার প্রবীণ সম্পাদক আবুল আসাদ সাহেবকে যেভাবে টেনে হিচড়ে নামানো হয়েছিল, হ্যাঁ সত্য, প্রতিটা ঘটনায় নিন্দনীয়। তাই বলে অতীতে এগুলি হয়েছে, বর্তমানেও এগুলি হবে এবং এই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এগুলি হবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না এবং কামনা হতে পারে না। আপনারা একটা অপসংস্কৃতির জবাব কি দিয়ে দেবেন? আরেকটা অপসংস্কৃতি দিয়ে, নাকি সংস্কৃতির মাধ্যমে দিবেন? আপনার একটা খারাপের জবাব কি খারাপ দিয়ে দিবেন নাকি ভালো দিয়ে দিবেন? এখন অনেকেই বলতে পারেন আমার বন্ধুরা যে যেমন কুকুর তেমন মুগুর। ঠিক আছে, যেমন কুকুর তেমন মুগুর। আপনি আজকে যদি মুগুর দেন, কালকে আপনাকেও মুগুর খেতে হবে।
এই কালচার থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত। এই বাংলাদেশটা না আসলে আমাদের সবার। যদি কেউ কোনো অপরাধ করে থাকে এবং সেটা প্রমাণিত সত্য হয়, সেই প্রমাণিত সত্য যদি আদালতে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তার যেই শাস্তি হবে শাস্তি হবে, এবং সেই শাস্তি নিশ্চয়ই সবাই স্বাগত জানাবে। কিন্তু এই যে শাস্তি হওয়ার আগে আদালতের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার আগে মব জাস্টিসের মাধ্যমে যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সামাজিকভাবে হেয় করা হয়, এবং সেই বাসাবাড়িগুলোতে ছোট ছোট সন্তান রয়েছে, বাচ্চারা রয়েছে, আশপাশের বাসাবাড়ি রয়েছে, সেখানে কি বার্তা যাচ্ছে যে এই যে এই বাসার একজন বুড়ো মানুষকে কিভাবে একটা টেনে হিচড়ে নিয়ে যায়, তাহলে বুঝি এটাই করা যাচ্ছে, এটাই বোধহয় করা যাবে। ওই যে নুরুল হুদা সাহেবের সন্তান কিংবা তার নাতি নাতনি, তাদের কাছে কি বার্তা যাচ্ছে যে ভবিষ্যতে তাহলে আমরা প্রস্তুতি নেই, আমাদের এই জাতীয় কাজ করতে হবে। এই যে খুন কা বদলা খুন, বংশ পরম্পরায় যেই বিষয়গুলো একসময় ওসিয়ত করে যেত যে হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের কথা বলছিলাম, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে বিভিন্ন গোত্র গোত্র ঝামেলা হতো, এই গোত্রের সঙ্গে ওই গোত্রের মারামারি হতো, এই গোত্র ওই গোত্রের গোত্র প্রধানকে বা তৃতীয় ব্যক্তিকে হত্যা করত, এবং সেই মৃত্যুর আগে শপথ করিয়ে যেত যে ঠিক আছে আমরা আবার ভবিষ্যতে রক্তের বদলা নেব। সেটি তো বংশ পরম্পরায় চলছিল। কিন্তু যখন ইসলাম আসছে এবং এই সভ্যতা, মুসলিম সভ্যতা যখন জাগ্রত হয়েছে, তখন কিন্তু এই খুন কা বদলা খুন এগুলি থেকে কিন্তু মানুষ বেরিয়ে এসেছে। এবং ইসলামের যে শিক্ষা, মূল শিক্ষাটা হচ্ছে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং সুশাসন, আইনের শাসন, মানবাধিকার, সবার সমান অধিকার। এখন যে বৈষম্য বিরোধী কথা বলা হচ্ছে, এটাও ইসলামের শিক্ষা। তো সেই আপনি ধর্মীয় যদি শিক্ষার কথা বলছেন, এখন যারা যারা এখন ধর্মীয় আবহের কথা বলছেন, তাহলে তো এটার বিরুদ্ধে আপনারা গেলেন। আর যদি মনে করেন যে না ঠিক আছে ধর্ম টর্ম বুঝি না, এটা দেশীয়, আমাদের দেশের যে সংবিধান আছে, আমাদের দেশের যে আইনের শাসন আছে সেটা মানে, সেই হিসেবেও তো আপনি এটা করতে পারেন না। একজন অপরাধী তার অপরাধ প্রমাণ হওয়ার আগে মব জাস্টিসের মাধ্যমে তাকে বিচারের প্রক্রিয়া নেওয়ার আগে তাকে এভাবে অপদস্থ করা, সেটা পারেন না, যেটা কোনোভাবেই মানে কি বলে উচিত হবে না। বিএনপি বলছে যে দলীয় ভাবে তারা ব্যবস্থা নেবে যদি কেউ এই জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়। এটা খুব ভালো উদ্যোগ, সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। একটি বিষয় না বললেই নয়, আমরা শুধু এই নুরুল হুদা সাহেবের ক্ষেত্রে বলছি না, যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে আমরা দেখি এখন ওই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সঙ্গে সঙ্গে চলে আসছে, অর্থাৎ লাইভ করা হয়। একটা ব্যক্তিকে শুরুতেই কিন্তু দোষী সাব্যস্ত করে দেওয়া হয়, যে কোনো বিষয় জানি বা না জানি লাইভ। অর্থাৎ এই যে যোগাযোগ মাধ্যমের বারবারন্ত, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব জায়গায় যে পজিটিভিটি গুলি তুলে ধরা হচ্ছে, নেগেটিভ অনেক বিষয় আছে। তাৎক্ষণিক অবস্থায় যে কোনো বিষয় জেনে না জেনে লাইভ সম্প্রচারে চলে যাওয়া এবং সেগুলো মুহূর্তের মধ্যে দেশে বিদেশে ছড়িয়ে পড়া, এগুলি কিন্তু নিয়ন্ত্রণের সময় এসেছে। বিগত দিনে আমরা দেখেছি অনেক সত্য তথ্য সঠিকভাবে আমরা উপস্থাপনা করতে পারিনি, উপস্থাপনা করা যায়নি, সত্য তথ্য উপস্থাপনা করা যায়নি। এখন আমরা দেখছি যে সত্য তথ্যের নামে এখন অবারিত গণমাধ্যমের স্বাধীনতার নামে ব্যক্তির স্বাধীনতাকে হরণ করা হচ্ছে কিনা, এটি কিন্তু একটা বড় প্রশ্ন। গণমাধ্যমের আমি একজন খুব ক্ষুদ্র, খুব সামান্য একজন কর্মী হিসেবে আমি এটুকু বলতে পারি, যে কোনো মানুষের কিন্তু আত্মমর্যাদা রয়েছে, এবং সেই আত্মমর্যাদা তার পরিবারের কাছে, তার সমাজের কাছে এবং অবশ্যই দেশের কাছে। আমি বা আপনি বা যে কেউ কোনো মানুষকে অপদস্থ করতে পারি না। যেমনটা যেমনটা ঠিক হয়নি মাহমুদুর রহমানের ক্ষেত্রে, যেমনটা সেই প্রবীণ সাংবাদিক আবুল আসাদের ক্ষেত্রে ঠিক হয়নি, যেমনটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে ঠিক হয়নি, একইভাবে নুরুল হুদা সাহেবের ক্ষেত্রেও বিষয়টি ঠিক হয়নি। আইনের গতিতে চলতে দেওয়া উচিত। কোনো মব জাস্টিসের মাধ্যমে ভায়োলেন্স তৈরি করে তৃতীয় কোনো পক্ষকে সুযোগ তৈরি করে দেওয়ার পায় তারা যারা করছেন, তারা দেশের শত্রু, জাতির শত্রু, অবশ্যই রাজনৈতিক দলগুলোর শত্রু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।